হেই গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন অবশ্য সকাল নেই, বেলা হয়ে গেছে। তো অ্যাকোরিয়ামটা দেখতে এলাম। তারপরে দেখো ছাদে চলে এসেছি সকাল সকাল। আর এসে দেখি বুড়ি এখানে জামা কাপড় মেলছে, আর তার সঙ্গে ছাদ বাগানটা দেখো কি সুন্দর হয়েছে না। আর তার মধ্যেই আমার চোখে পড়লো এই স্ট্রবেরি গাছটা। স্ট্রবেরি গাছের পাশে আবার পেঁয়াজ গাছও হয়েছিল। তারপরে আমি ওপর ছাদে চলে এলাম, আর এসে দেখি এখানে ঘুড়ি বাজছে। তারপরে এটা ওদের হচ্ছে ঠাকুর মন্দির। আর এই যে ঘরের মধ্যে দেখো দুটো সান্টা ক্লজ বসে রয়েছে। আর এগুলো কিন্তু হোমমেড, হাতে তৈরি। আর এই দেখো কত ঢাক আর কত ঘুড়ি, এগুলো সব আমার ছেলের। কত ঘুড়ির বাজার করে রেখে দিয়েছে। আর সকাল সকাল এত রোদে কে ঘুড়ি ওড়ায়? দেখো রোদে আমি এদিকে চোখ চাইতে পারছি না, আর এখানে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। আর বুড়ো এখানে কি করছে দেখো, যে ঘুড়ি সুতো কেটে যায় না, সেই সুতোগুলোকে আনতার চেষ্টা করছে। কোনো মানে হয়? তো যাই হোক, দেখো আমরা আবার চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আর বুড়ি এখানে অনেক কিছু রান্না করেছে, তো সবটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তারপরে আমি সব গ্লাসগুলোকে চাড়িয়ে একটু একটু করে জল ভরে নিলাম। তো বৌদি বলে এবার ফোনটা রেখে খেতে বস, তো আমি তো খেতে বসে পড়ে গেছি। আর এই দেখো আমার ফেভারেট কলিজা। আর এইদিকে সবাই মিলে গল্প করছি, আর বৌদি এখানে খাবার দিচ্ছে। তো তারপরে ভাত ঘুম দিয়ে আবার ছাদে চলে এসেছি ঘুড়ি ওড়ানোর জন্য। আর এখন তো আমি ঘুড়ি ওড়ানোর জন্য একদম এক্সপার্ট হয়ে গেছি, আমাকে ঘুড়ি ওড়ানো শিখিয়ে দিয়েছে। তো এই যে আমি এখানে ঘুড়ি ওড়াচ্ছিলাম, আর দাদা বলছিল দেখিস আবার ধারে পড়ে যাস না যেন। তো যাই হোক, তারপরেও দেখি বুড়ি এখানে জামা কাপড় তুলতে আসছে। তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো, আর বুড়ো দেখি ওইদিকে ছুটে চলে গেল ডিস্টার্ব করার জন্য। আর সন্ধেবেলা দেখো পুরো রেডি হয়ে গেছি, আর আমি আমার ছেলের টুপি পরে ফেলেছি, কারণ আমি তো টুপি নিয়ে যাই না। আর এই যে বেরিয়ে পড়েছি মার্কেটে। আর এরা কোথায় যাচ্ছিল বুঝতেই পারছিলাম না, তারপরে এসে বুঝলাম যে না, পান কিনতে এসছে। তো পান টান কেনার পরে আমি আর আমার ছেলে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা টুচকা খেয়ে দিয়ে রুমে চলে এলাম, আর এসে দেখো দুজনে মিলে খেলতে লেগে গেছি আবার। তো খেলা টেলা করে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম।